নমস্কার বন্ধুরা। কোটিপতি হওয়ার ইচ্ছে সকলেরই থাকে, কিন্তু বাস্তবে কোটিপতি হতে পারে খুব অল্প সংখ্যকই মানুষ। যদি আপনি জন্মগতভাবে কোটিপতি হন সে ব্যাপারটা আলাদা, কিন্তু নিজের চেষ্টায়, নিজের আয়, নিজের সঞ্চয়েতে কোটিপতি হওয়া সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার প্রথম 1 কোটি টাকা জমানো কেন সবথেকে কঠিন, আর এই কঠিন কাজটাই আপনি সহজে কিভাবে সম্পাদন করতে পারবেন। প্রথম কারণ, শুরুতে টাকাটাই কম, সেই কারণের জন্যই কম্পাউন্ডিংটা খুব ধীর গতিতে চলে। মনে করুন আপনি 1 লাখ টাকা অনেক কষ্টে জোগাড় করে জমা করলেন। এইবার সেই জমা টাকার উপর যদি 12% হারে রিটার্ন পেতে থাকেন, তাহলে আপনার 1 কোটি টাকায় পৌঁছতে 41 বছর লাগবে। আর সবথেকে মজার ব্যাপার হলো যে তারপরের 1 কোটি টাকায় পৌঁছতে মাত্র আপনার 6 বছর লাগবে। তাহলেই আপনি বুঝুন, পার্সেন্টেজ তো সেমই আছে দুটো ক্ষেত্রেই, কিন্তু প্রথম 1 কোটি পৌঁছতে আপনার 41 বছর লেগে গেল, সেখানে দ্বিতীয় 1 কোটি পৌঁছতে আপনার মাত্র 6 বছর লাগলো। তো পাওয়ার অফ কম্পাউন্ডিংটা সেটা কিন্তু যত প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেশি হবে তত কিন্তু এটা কাজ দেবে। এবার যেহেতু আপনার এক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কম শুরুর দিকে, সেই কারণের জন্য কিন্তু আপনার টাইমটা বেশি লেগে যাচ্ছে। দ্বিতীয় কারণ, কেরিয়ারের শুরুর দিকে না আমাদের সকলেরই আয় কম থাকে। ধরুন আপনার বয়স যখন ওই 20s কিংবা 30s, মানে 20 কিংবা 30-এর কোটাতে, তখন দেখবেন আমাদের স্যালারিটা কমের দিকে থাকে, কিন্তু এক্সপেন্স বেশিই থাকে। স্টুডেন্ট লোন নেওয়া থাকলে সেইখানেতে আপনার স্টুডেন্ট লোনের ধার শোধ করতে হয়, বা 30-এর কোটায় গিয়ে আপনার বিয়ে, ফ্যামিলির বিভিন্ন ধরনের কমিটমেন্ট থাকে, আর অন্যান্য ধরনের পার্সোনাল লোন থাকে, সেইগুলো তো সবই থাকছে। তো খরচটা কিন্তু সেই সময়তে বেশির দিকে থাকে, আর সেভিং এর হ্যাবিটটাও না প্রথমের দিকে তৈরি হয় না। আর সেই কারণের জন্যই কি হয় যে আপনার ইনভেস্ট করার জন্য যে টাকা, সেই টাকাটার পরিমাণই কম। আর সেটা যদি কম হয়, কম যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেইখান থেকে রিটার্ন পেয়ে বড় অ্যামাউন্ট তৈরি করতে আপনার বেশি সময় লাগছে। 3 নম্বর কারণ, বেতন বাড়লেও খরচ বাড়ে। এইবার দেখুন, আপনি যদি 30-এর কোটাতে আসছেন, সেই সময় তো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আপনার বেতনটা বাড়ছে, কিন্তু যখনই বেতন বাড়বে তখন কিন্তু আপনার খরচও বাড়বে, কারণ লাইফস্টাইল এক্সপেন্স গুলো বাড়বে। তখন আপনি একটা ভালো ফোন চাইবেন, আরো ভালো হলে আপনি একটা গাড়ি কিনতে চাইবেন, নিজের জন্য বাড়ি কিনতে হবে, তো বাড়ির জন্য খরচা আছে, ছুটি কাটাতে পরিবারের সাথে বাইরে যাবেন, সেই কারণের জন্য খরচা হচ্ছে। সেই কারণের জন্য কি দেখা যাচ্ছে যে ইনকামও বাড়ছে, খরচও বাড়ছে, তাহলে সেভিং যেটা সেইটা কিন্তু বেশিভাবে হতে পারছে না। আর সেই কারণের জন্য ইনভেস্টমেন্টটাও কম হচ্ছে, আপনার প্রথম 1 কোটি পেতে দেরি হচ্ছে। এর পরের কারণটা হচ্ছে যে শুরুর দিকে রেজাল্ট দেখা যায় না, আর সেই কারণের জন্য কিন্তু আমরা অনেক সময়তেই ডিমোটিভেটেড হয়ে যাই। যেমন ধরুন 15,000 টাকা 12% হারে 18 বছর যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু 1 কোটি 15 লাখ টাকা হবে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো যে ওই 1 কোটি 15 লাখ টাকার মধ্যে প্রথম 6 বছরে মাত্র 15 লাখ টাকা আপনার জমা হবে। দ্বিতীয় 6 বছরে আপনি 33 লাখ টাকা জমা করতে পারবেন, আর পরের 6 বছরে, লাস্টের 6 বছরে আপনার 67 লাখ টাকা জমা হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে পরের দিকগুলোতে টাকা আরো বেশি বেশি করে বাড়বে, কিন্তু প্রথম 6 বছরেতেই অনেকেই হতাশ হয়ে গিয়ে ছেড়ে দেয় আসা, আর সেটা হচ্ছে একটা বড় কারণ। এর পরের কারণটা হলো যে অল্প বয়সে আমাদের টাকা পয়সার ব্যাপারে জ্ঞান কম থাকে, বা এই সম্বন্ধে আমরা বেশি চিন্তাও করি না। টাকা পয়সার ব্যাপারেতে আমরা চিন্তা শুরু করি কখন জানেন? আপনার বয়স যখন 30-এ গিয়ে পৌঁছয়, তখন আপনি টাকা পয়সার ব্যাপারে ভাবতে শুরু করছেন। কিংবা এটাও হতে পারে যে একটা সন্তান হয়ে যাবার পর তখন আপনার মনে হলো যে এইবার টাকা পয়সার ব্যাপারে ভাবতে হবে। আবার অনেকের ক্ষেত্রে যখন দেখে যে আমি যে টাকাটা ইনকাম করছি সেই টাকাটা দিয়ে তো আমার পরের খরচগুলো, সন্তানের এডুকেশন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, সেগুলো তো হবে না, তখন গিয়ে মানুষ টাকা পয়সার ব্যাপারেতে জানতে বা বুঝতে শুরু করে। কিন্তু তখন তো অনেকটা লেট হয়ে যায়, আর সেই কারণের জন্যই আপনার কোটিপতি হতেও দেরি হয়ে যায়। এর পরের কারণটা হলো যে আমরা আমাদের কেরিয়ারের প্রথম 10 বছরে অনেকগুলো কিন্তু ফিনান্সিয়াল বা মানি মিস্টেক করে ফেলি, সেইগুলোই কিন্তু আমাদের ওয়েলথকে ধ্বংস করে দেয়। সেগুলো কি কি? সেটা হচ্ছে যে চাকরি শুরু করে অনেক সময় পার্সোনাল লোন নিয়ে ফেলি, হাই ইন্টারেস্ট পার্সোনাল লোন নিয়ে আমরা আমাদের শখ আহ্লাদ পূর্ণ করি, ক্রেডিট কার্ডেতে বিভিন্ন ধরনের জিনিস কিনি, অথবা একটা গাড়ি কিনে ফেললাম,
এইবার সেই কারের ইএমআই দিতে হবে, অথবা অনেকেই আয় শুরু করার পরেতেই ভুল ইন্স্যুরেন্স প্রোডাক্টেতে ইনভেস্ট করে ফেলে দীর্ঘদিনের জন্য, যেখানেতে ইনভেস্ট করতে হয় কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় না, সেটা একটা ভুল। তো এই সমস্ত যে ভুলগুলো আমরা করে ফেলি, এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের প্রথম 1 কোটি টাকা জমা করতে দেরি হয়ে যায়। এর পরের যে কারণ সেটা হলো যে আমাদের ব্রেন যেটা, তারা চাই কুইক রেজাল্ট, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো, আর ভিজিবল প্রগ্রেস, মানে যে প্রগ্রেসটা হচ্ছে, মানে আমি যে এগিয়ে যাচ্ছি সেটা যেন আমি দেখতে পাই। কিন্তু কম্পাউন্ডিং এর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে প্রগ্রেস যেটা হয় সেটা প্রথমের দিকে এতই স্লো দেখায় যে সেটা আপনি দেখতেই পাবেন না, আর তারপরে শেষের দিকে একটা বিরাট বা ম্যাসিভ রেজাল্ট পাওয়া যায়। কিন্তু মুশকিল হলো যে এই সময়টাতে ইনভিজিবল থাকে প্রগ্রেসটা, বা ভালো করে বোঝাই যায় না প্রগ্রেস হচ্ছে, সেই সময়তে কিন্তু ম্যাক্সিমাম মানুষ গিভ আপ করে দেন, আশা ছেড়ে দেন। সেটা কিন্তু একটা খুব বড় কারণ। তো একটা জিনিস তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে প্রথম 1 কোটি টাকা জমানো এত কঠিন কেন। কিন্তু প্রশ্ন হলো যে এই প্রথম 1 কোটি টাকাটা জমাবো কিভাবে? কঠিন সে তো বুঝলাম, কিন্তু সেটা তো আমাদের জমাতে হবে, কিভাবে করব, বা এই কঠিন কাজটাকে আমরা কিভাবে সহজ করব। দেখুন, ডিসিপ্লিন ওয়েতে ধৈর্য নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে এই কঠিন কাজটাই কিন্তু সহজে করা সম্ভব। কিভাবে? প্রথম যেটা, সেটা হচ্ছে স্টার্ট আর্লি। আমাদের কিন্তু তাড়াতাড়ি শুরু করতে হবে। তাড়াতাড়ি মানে আমি বলছি না যে আপনার 20 বছর বয়সে স্টার্ট করুন। আপনার বয়স যখন 30 বছর, অলরেডি আপনি 2-3 বছর ইনকাম করতে শুরু করে দিয়েছেন, তখনই শুরু করুন। 30 বছর বয়সেতে যদি আপনি 15,000 টাকা করেও প্রতি মাসে এসআইপি করেন, আর যদি আমি ধরে নিই যে আপনার ইনভেস্টমেন্ট থেকে 15% রিটার্ন দিয়েছে, তাহলে 15 বছর পরে আপনার 1 কোটি টাকা জমা হবে। মানে আপনার বয়স যখন 45, তখনই আপনি কোটিপতি। আর এটাকে আরো তাড়াতাড়ি করে ফেলতে পারেন যদি প্রতি বছর 10% করে আপনার ওই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাড়াতে পারেন, তাহলে সেটা 15 বছরের জায়গায় 13 বছরেতেই করা সম্ভব। মানে 43 বছর বয়সেতে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। এর পরের যে পয়েন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কেরিয়ারের শুরুর দিকেই ব্যাড লোন যেগুলো আছে সেগুলো আমাদের নিলে চলবে না। কিন্তু এইগুলোই কিন্তু আপনার ওই 1 কোটি টাকার অ্যাসেট ক্রিয়েট করার পথে প্রধান বাধা। কার লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের ইএমআই, বিভিন্ন ধরনের গ্যাজেটস যেগুলো ইএমআই এতে আপনি কিনছেন, সেইগুলো কিনলে কি হবে যে আপনার প্রতি মাসে ইএমআই দিতেই তো অনেকটা টাকা বেরিয়ে যাবে। তাহলে আপনি টাকা ইনভেস্ট করবেন কোথায়? তো সেই কারণের জন্যই সেইগুলো প্রথমের দিকে আপনার নেওয়া চলবে না। আমি বলছি না যে আপনি কোনোদিন গাড়ি চড়বেন না, আমি বলছি না যে আপনি কোনোদিন ভালো মোবাইল নেবেন না, আমি বলছি না যে আপনি সারা জীবন একটা ছোট্ট ঘরেতেই থাকবেন। আমি বলছি যে এইগুলো শুরুর দিকে নয়, এগুলো একটু পরের দিকে করবেন। শুরুর দিকে ম্যাক্সিমামটা ইনভেস্ট করুন, যাতে এই টাকাটা বেড়ে গেলে তখন সেই টাকার থেকেই আপনি এগুলো সব অ্যাচিভ করতে পারবেন। এইবার এর পরের পয়েন্টটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কি দেখা যায় যে অনেকেতেই সেভিংটা করতে পারে না, খরচ করে ফেলে। তো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে সেভিংটা কিন্তু অটোমেট করে ফেলতে হবে। আপনার প্রথমেই যে ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকে কিছু টাকা অটোমেটিক্যালি আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে চলে যাবে। সেটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে কিন্তু সেভিং এর ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, বা আননেসেসারি খরচ হয়ে যাবে সেই ভয়টা কিন্তু থাকবে না। এর পরের যে পয়েন্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে যখন মার্কেট ক্র্যাশ করে তখন কিন্তু ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবেন না। অনেক ক্ষেত্রে এটা ঘটে, বিশেষ করে যেমন ধরুন করোনার সময়তে, সেই সময় মার্কেট ক্র্যাশ করে গিয়েছিল, তো অনেকেই এসআইপি বন্ধ করে দিয়েছিল এই ভয়েতে। কিন্তু সেটাই ছিল কিন্তু ইনভেস্ট করার সঠিক সময়, বা সেই সময়তে ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভ হতো। যেটা আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন সেখানেতে কিন্তু মার্কেটের আপ ডাউন চলতে থাকবে, তো সেদিকে আমাদের দেখারই দরকার নেই, আমাদের কিন্তু কন্টিনিউয়াস ইনভেস্ট করে যেতে হবে। এরপরে যে পয়েন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জবই করুন বা অন্য বিজনেসই করুন, অনেক সময় কি হয় দেখা যায় যে আমাদের এককালীন কিছু টাকা পেয়ে গেলাম, লাভ হয়ে গেল, তো সেই এককালীন টাকাটা কিন্তু যদি সম্ভব হয় ইনভেস্ট করে দিলে কিন্তু আপনার ওই কোটিপতি হতে যে টাইমটা লাগবে সেটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে আসতে পারে। 2 থেকে 4 বছর আপনি আগেই হয়ে যেতে পারবেন কোটিপতি, যদি আপনি সেই টাকাগুলো সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন। এরপরে লাস্ট পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি একজন মেন্টর খুঁজবেন। দেখুন, যেহেতু এটা একটা লং টার্ম জার্নি, তো হতেই পারে যে মাঝে মাঝে আপনি হতাশ হয়ে যাবেন, বা যদি আপনার প্রগ্রেস যেটা সেটা আপনি যদি দেখতে না পান, বা যদি আপনার যে লাভ হচ্ছে বা আপনি যে এগিয়ে চলেছেন প্রথমের দিকে তো সেটা বোঝা যাবে না। তো সেই সময়তে আপনাকে কিন্তু একজন মেন্টরের সাথে থাকতে হবে, যে আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে ইন্সপায়ার করবে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে। তো সেই মেন্টর হিসাবে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসারকে আপনি নিতে পারেন মেন্টর।
পরিশেষে একটা কথা বলি যে আপনার প্রথম 1 কোটি টাকা সেটা আপনার ইনকাম থেকে আসবে, কিন্তু পরের 1 কোটি টাকা আপনার ইনকামের ইনকাম থেকে আসবে।